শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি একটু একটু করেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখন বাজে সকাল বলবো না, 12:30 বাজে, দুপুর 12:30 বাজে। এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম অনেক লেট করে। যাই হোক, এখন থেকে কি করি না করি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ফুল ওয়াচ করো। চলো, সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন বাসনপত্রগুলো ধুয়ে নেব, আর বাকি যে কাজগুলো কর্মগুলো আছে সবগুলো এখন করব। তোমরা সঙ্গে থাকো। সকালবেলায় তো সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তারপর রোহান চলে গেছে স্কুলে, আর রোহিত এখনও স্কুলে যায়নি, ও যাবে। ও এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে আর কি, স্কুলে যাবে। আমি এক কলসি জল এনে ঘরে রাখলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সবার খাওয়া দাওয়া করার পর। তারপর রান্নাঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে রেখে চলে আসলাম আমি বিছানাটা গুছিয়ে নিতে। আর আজকে আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করব, তাই একটা ধোয়া বেড কভারও বের করে নিয়েছি। এখন বেড কভারটা পেতে নেব। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি জানো বন্ধুরা, প্রতিদিন ভিডিও দেওয়াটা হয়ে উঠছে না, কারণ তোমরা জানো যে সংসারে একা হাতে সামলে তারপর ভিডিও করাটা মানে প্রচুর কষ্ট হয়ে যায়। আর তারপর তো গ্রামের বাড়ি, একটু কাজ বেশি থাকে সংসারে। তারপর এখনও বাচ্চারা ছোট, নিজে নিজে সব কিছু করতে পারে না, সব কিছু করেই দিতে হয়। বুঝতেই পারো, ছোট বাচ্চা থাকলে কাজগুলো আরও একটু বেশি থাকে। যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে, যার যেটা কাজ সেটা তো করতেই হবে, তাই না? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি বিছানা কিন্তু পেতে নিয়েছি আর কি। আর এখন আমি বালিশের কভারটাও কিন্তু ভরে নেব। আর কি জানো বন্ধুরা, বালিশের কভার কিন্তু আমার একদমই নোংরা হয় না, কারণ এর উপরে আমি আরও একটা বালিশ দিয়ে তারপর আমি কিন্তু শুই। আর তোমাদের দাদাভাইও তাই। এত আমার কাছে কেমন নিচু নিচু মনে হয়, আমি শুতেই পারি না। এই জন্য বালিশের কভারটা আমি আর খুললাম না, এর উপর দিয়েই আরেকটা আমি বালিশের কভার ভরে দিলাম। আর কি জানো বন্ধুরা, বেডশিটটা না আমি বাদ দিয়ে দেবো, আর পাতবো না। ওই সাদা বেডশিটটা আর কি, যেটা আমি তুলে রাখলাম, ওইটা আমি আর পাতবো না, তাই ভাবছি আর কি। যাই হোক, বিছানাটা পেতে নিলাম, যেমন তেমন করে বিছানাটা গুছিয়েও নিলাম আর কি। যেমন তেমন বলতে কি জানো বন্ধুরা, যেমন তেমন বললাম, কারণ সেই যে একটা টান টান ভাব বিছানায়, ওইটা কিন্তু আর হয়ে ওঠে না আমার বিছানাতে। কারণ এইটুকু জায়গা আমি বিছানাটা যে পাতবো ঠিকঠাক মতো, ওই সাইডে তো যাওয়াই যায় না। লোক ঘোরাফেরা করতে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায়। দুজন লোক একদমই আমার ঘরের ভিতর ঘোরাফেরা করা যায় না আর কি, চলাফেরা করা যায় না, এতটুকু কম জায়গা। এই সাইডটা একটু বেশি জায়গা আছে সামনের দিকটা, কিন্তু ওই যে ওয়ার্ড্রপের যে সাইডটা আর কি, ওই সাইডটায় একদম অল্প একটু জায়গায় একজন লোক যাওয়া যায়, এই যে খাটের পেছন দিকটায়। যাই হোক, জানলার পর্দাটা বারবার পড়ে যাচ্ছিলো, এই জন্য আমি খুঁটিতে ঢুকিয়ে রেখে দিয়েছি আর কি, যাতে না পড়ে। তারপর ঘর থেকে বেরিয়ে আসার পরে কিন্তু আমি জানলা পর্দাটা ছেড়েও দিয়ে এসেছি, কিন্তু তোমাদের যখন দেখাই তখন আর ছাড়া হয়নি। আর আমি এই যে কাজগুলো করছি না, তোমাদের সঙ্গে কথা বলার পর তারপর কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নান করে এসে এই যে বিছানা পাতলাম, তারপরে এই যে রান্নাঘরের কাজকর্মগুলোও করে নিচ্ছি। আর জানো, দুধটাও কিন্তু এখন আমাকেই দোয়াতে হচ্ছে, কারণ দুধটা অনেকটাই কমে গেছে। আগে তো ধরো 11-12 কিলো দুধ হতো দুটো গরুতে আর কি, আর এখন 4 কিলো 5 কিলো এমনই হচ্ছে। এই জন্য যিনি দুধ দোয়াতো তিনি কিন্তু এখন আর আসে না আর কি। ওনার দুটো গরু দুইয়ে এই 4-5 কিলো দুধ ওনার পোষায় না, এই কারণে। যাই হোক, আমি দোয়াই আর কি, একটা আমি দোয়াই আর একটা
আমাদের বাড়িতে যে দাদা থাকে আর কি, উনি দোয়ায়। কারণ উনি দোয়ালেই ভালো হতো, কিন্তু আমি যেটা দোয়াই ওইটার কাছে উনি যেতে পারে না, ওনার কথা একদমই শোনে না, গেলেই লাথি টাথি একটা মেরে দেয়। এই কারণে আমাকেই ধুতে হয়। তারপর দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো। এখন কিন্তু প্রায় 4টে মতো বেজে গেছে। পরিষ্কার বলতে পরিষ্কারই ছিল, কিন্তু এই যে থালা বাসনগুলো সকালে খাওয়া দাওয়ার পর এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এইগুলো এখন আমি র্যাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আমি কিন্তু স্নান করার আগেই এইগুলো গুছিয়ে রেখে তারপর আমি স্নান করি, সব কাজ কমপ্লিট করে তারপর আমি স্নান করি। কিন্তু আজকে অনেক দেরি হয়ে যাচ্ছিলো, আর রোদ তো তেমন একটা ওঠে না এই 2-3 দিন যাবৎ, ঠান্ডা লেগে যাবে, তাই আমি স্নান করে নিয়েছি। স্নান করে তারপর সব কাজকর্মগুলো করলাম আর কি। আর বিকালেও কিন্তু প্রচুর কাজ থাকে আমারও। সকালেও চাপ থাকে, বিকালেও চাপ থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো আমি রেস্ট পাই সারাদিনে। চলে আসলাম দেখো একদম সন্ধ্যাবেলায়, চা পাতি ছিল না, চিনিও ছিল না, কিন্তু তোমাদের দাদাভাই বললো আর কি যে অল্প একটু দোকান থেকে আনিয়ে নাও, তারপর যখন বাজারে যাব তখন বেশি করে নিয়ে আসবো। যাই হোক, তারপর আমাদের বাড়িতে দাদা আছে, ওনাকে দিয়ে দোকান থেকে অল্প একটু একটু করে চিনি চা সব কিছু আনালাম। আর 2 কাপই চা করলাম। রোহান খাবে না, রোহিত খাবে আর আমি খাবো। আর আমার শাশুড়ি মা কিন্তু বেশ কয়েকদিন ধরে চা খাচ্ছে না, ওনার শরীরটা একটু কড়া, তাতে ঠিক মতো ঘুম হয় না, তাই বলে যে চা দিও না আমাকে, দেখি চা খেয়ে কি আমার রাতে ঘুম চলে গেল না কি একটু দেখি। তাই উনি বেশ কয়েকদিন ধরে চা খাচ্ছে না। তারপর দেখো রান্নাবান্নাও কিন্তু আমি শেষ করে নিয়েছি, রান্না করেছি সেদ্ধ ভাত। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো বিরিয়ানি, কি বলে হালখাতা ছিল আজকে একটা দোকানে আমাদের, যেখান থেকে আমাদের সারা বছর ঘেরের খাবার এনে খাওয়ানো হয়, মাছের খাবার আর কি, সেখানে হালখাতা ছিল, তাই দেখো 4 প্যাকেট বিরিয়ানি দিয়ে দিয়েছে। যাই হোক, তারপর দেখো 2 ছেলে কিন্তু বিরিয়ানিই খেলো, ওরা আর সেদ্ধ ভাত খেলো না। আর আমরা কিন্তু ভাতই খেয়েছিলাম সবাই মিলে। তোমাদের দাদাভাইও অল্প একটু বিরিয়ানি খেয়েছিল, ও না এই ব্রয়লার মুরগিটা একদমই খেতে চায় না, আর আমিও অল্প একটু খেয়েছিলাম ভাত খাওয়ার পরে আর কি। তারপর দেখো আলু আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম, আর বেগুন পোড়া দিয়েছিলাম আর কি। এই যে বেগুন পোড়াটা আমি মাখিয়েও নিয়েছি, আর আলু আর টমেটো মাখিয়ে নিচ্ছি আর কি। ডিমও ছিল ঘরে, কিন্তু ডিম আজকে আমি আর সেদ্ধ দেইনি। আর এই যে দেখো গরম গরম সেদ্ধ ভাত, বেগুন পোড়া, টমেটো আলু সেদ্ধ হলে আর কি লাগে বলো। আর দুধ তো আছেই, দুধ সবসময় আমাদের ঘরে থাকে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তাহলে দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।